কেন্দ্রীয় মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী সহ যাদের এর মধ্যে সর্বোচ্চ সাজা হয়ে গেছে, পলাতক আছে, সরকার জানেও তারা ভারতে সহ কোথায় কোথায় আছে সেই রিপোর্ট আছে, তাদেরকে যেহেতু যারা ভুক্তভোগী তাদের দাবি এগুলো কার্যকর করার, তো সেই ক্ষেত্রে সরকারের এখন পদক্ষেপ কি? এই মানে তাদেরকে ফিরিয়ে আনা বা কি ব্যাপার? আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার উপরে কাজ করছেন। এই বিষয়গুলো এখন খুব আলোচিত। যে সমস্ত অধ্যাদেশগুলো রহিত হয়েছে বা সরকারের পরবর্তী অধিবেশন তো বাজেট অধিবেশন, গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশের বিষয়ে মানে কবে নাগাদ সংসদে পুনরায় বিল উঠবে এরকম কোনো বাজেট অধিবেশনে না হলে পরের অধিবেশন, বিশেষ করে বাজেট অধিবেশনে না উঠলে পরের অধিবেশনে উঠবে। আমরা 17ই মে, এই মাসের 17ই মে মানবাধিকার কমিশন আইন এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ল, যেটা গুম সংক্রান্ত আইন, এই দুইটার কনসালটেশন মিটিং কল করেছি। আমরা পর্যায়ক্রমিকভাবে সময় মতো এগুলো সামনে আনব। আইসিটি ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সাথে আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক করলাম। এখানে সম্পূর্ণ সৌজন্য একটি বৈঠক এবং এখানে কি সমস্যা আছে সেইগুলো জানলাম। আমরা আইনি প্রক্রিয়া এবং আমাদের প্রশাসনিক প্রক্রিয়ায় সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে আলোচনা করলাম এবং ভবিষ্যতে আমরা এই বিষয়ে পদক্ষেপ নেব বলে আশাবাদ ব্যক্ত করেছি। আমরা সবগুলো বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিয়েছি। এতটা গুরুত্ব দিয়ে প্রসিকিউশন থেকে কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ ইতিপূর্বে নেওয়া হয়েছে বলে জানি না। প্রথম কথা হলো, প্রধান বিচারপতি একগুঁয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমি একমত না আপনার সাথে। প্রধান বিচারপতির সিদ্ধান্ত তার প্রশাসনিক সিদ্ধান্ত, এটা বিচারিক কোনো সিদ্ধান্ত না। উনি একটা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। কেন নিয়েছেন তার রিজনিংটা উনি ভালো জানেন। দ্বিতীয়ত হলো, বিষয়টা আমার দৃষ্টিতে এসেছে, আমি বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতেও এসেছেন এবং প্রধান বিচারপতির সিদ্ধান্ত উনি ওনার মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে পুনর্বিবেচনা করবেন বলে আমি আশা করি। এতটুকু বলতে পারি। কিন্তু এই সিদ্ধান্তের বিষয়ে আইনমন্ত্রী হিসাবে ওনার সাথে বার্গেনিংয়ে যাওয়া বা কোনো ইনফ্লুয়েন্সে যাওয়াটা আমি মনে করছি যে ঠিক হবে না। পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমরা কিছু কিছু জায়গায় এক্সপেরিয়েন্স যত বেশি হবে, বিশেষ করে বিচারপতিদের আমরা বেশি করে সেবা পাবো। আপনি আমেরিকাতে যে দেখেন, বিচারকদের বয়সের কোনো ব্যারিয়ার নাই। সুপ্রিম কোর্টের বিচারকদের বয়সে রিটায়ারমেন্টের কোনো এজ নাই। যখন উনি ইচ্ছা করবেন রিজাইন করে যেতে পারেন অথবা মৃত্যু পর্যন্ত থাকেন। আমরা সেটা চাই না। তবে বিচারপতি আমাদের মাননীয় বিচারপতিরা 67 বছর পর্যন্ত যে আছেন, সেই বিষয়টা যদি মনে হয় কেউ কমানোর জন্য উদ্যোগ নেন, সেই উদ্যোগটা কী কারণে বলছেন ওনারা, আমরা বিবেচনা করব ওটা।